নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে কিন্তু শুরু হয়ে গেছে একটা বৃষ্টিমুখর দিন। আজকে থেকে আবারও সেই পুরনো রুটিনে ফিরে যাওয়া, সাথে আপনাদের সাথে আলোচনা করব কিচেনের বেশ কিছু সহজ টিপস। আজকে কিন্তু বেশ ভোরবেলায় উঠে পড়েছি, কারণ আজ থেকে স্কুল আবার স্টার্ট। তো আজ থেকে যেহেতু স্কুল খুলে যাচ্ছে, তার জন্য কিন্তু একটু ভোর ভোরই উঠতে হয়েছে, যেহেতু আমাকে টিফিনটা তো করতে হয়। আর টিফিন মানে শুধুমাত্র যে শুধু জল খাবারটা করে দিতে হয় তেমনটা নয়, আমি কিন্তু আমার ছেলেদেরকে ভাত খাইয়ে পাঠাই, বেশিরভাগ দিনেই আর কি এটা করে থাকি। আসলেই কি জানেন তো, একবার কিন্তু আগের বছরই ছেলেটার ভীষণভাবে শরীর খারাপ করে গিয়েছিল। আর তারপর থেকে মানে কেন করেছিল জানেন তো, যেহেতু অনেকটা টাইম পর্যন্ত টিফিনে সকালবেলায় সেরকমভাবে ব্রেকফাস্ট করে যেত না, হালকা একটুখানি ব্রেকফাস্ট করে যেত। আর তারপরে কিন্তু অনেকটা পরিমাণে ওর মানে আর কি টিফিন হতে হতে তো অনেকটা টাইম লেগে যেত। যখন স্কুলে মোটামুটি 10:30 11টার সময় টিফিন হয়, অতক্ষণ পর্যন্ত মানে হালকা খেয়ে থাকতো, তারপরে একবারে টিফিন করতো অনেকটা দেরিতে, যার জন্য কিন্তু শরীর খারাপটা হয়েছিল। আর তখন থেকেই আমি শুরু করেছি ওদেরকে ভাত খাইয়ে পাঠাতে। তাই ভাত আমাকে করতে হয়, তার সাথে সাথে আমাকে কিন্তু ওদেরকে দেওয়ার জন্যও কিছু করে দিতে হয়। আজকে আমি সকালবেলায় ছোলার তরকারি করেছি, আর তার সাথে কিন্তু ভাত করেছি। ভাতটাকে একটু সবজি দিয়ে ভেজেও দিয়েছি, আর তার সাথে একটু সসও দিয়ে দিয়েছি। বাদাম, সবজি, কারি পাতা দিয়ে ভাতটাকে ভেজে দিয়েছি, গাজর টাজর যতটা পেরেছি, আর তার সাথে একটু সস। এটাই আজকে কিন্তু আমি টিফিনে ওকে দেব। আর তার সাথে অল্প একটু ভাত আর ছোলার তরকারি খেয়ে আমি কিন্তু বাড়ি থেকে আজকে পাঠাচ্ছি। এসো, আস্তে আস্তে আসবে। বাই বাই। এসো এসো, দুর্গা দুর্গা। এই যে বেটু স্কুলে যাওয়ার পর একটু নিচে গিয়েছিলাম ডাস্টবিনটা ফাঁকা করতে, আর তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল। সেটাই একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর কি। আর একদম ভোরের যে দৃশ্যটা, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন কিন্তু ভালোই মোটামুটি অন্ধকার ছিল, সাথে বৃষ্টি তো পড়ছিলই, তাই একটু পরেই আপনাদের সাথে শেয়ার করেছি। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে চলে এলাম। আজকের দিনটা পথ চলা শুরু করলাম, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে ভাতটা সকালবেলায় করেছিলাম, সেই ভাতটাকেই একটুখানি এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ একদম ভোরবেলায় করেছিলাম তো। আর এখন টুকটুক করে ঘড়ির কাটায় কিন্তু মোটামুটি 8:30টার মতো হয়ে গেছে। আমার কিন্তু সবকিছু হয়েও গেছে, আর এরপরে টিফিনটা খাওয়া হবে। আর আপনাদের দাদা কিন্তু পুজোটাও দিয়ে দিয়েছেন, তো স্নান টান করে চলে এসেছি। তো চলুন আপনাদের দাদাকে টিফিনটা দিয়ে নিই। আর এখানে আছে হচ্ছে সেই ছোলার তরকারিটা, যেটা সকালবেলায় করেছিলাম, সকাল তো নয় ভোরবেলায়। আর আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই। চলুন কাজ করতে করতে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। যদি সিঙ্ক চকচকে পরিষ্কার করতে হয়, তাহলে বেকিং পাউডার প্লাস লেবু দিয়ে পরিষ্কার করুন, এতে দুর্গন্ধও চলে যাবে আর চকচক পরিষ্কার হয়ে যাবে। চাইলে লেবুর জায়গায় ভিনিগারও দিতে পারেন। যদি মাইক্রোওয়েভ নোংরা হয়ে যায়, তাহলে জলের মধ্যে লেবু দিয়ে গরম করে নেন, দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। যদি বাসনে খুব বেশি তেল মশলা বা চিটচিটে ভাব থাকে, তাহলে কিছুক্ষণ গরম জল দিয়ে তারপরে বাসন মেজে ফেলুন, দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এই যে এটা হচ্ছে ছোট ছেলের জন্য রেখে দিলাম, আর আপনাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি। তো ছোট ছেলে এইমাত্র উঠলো। আর এই যে আমারও সব কাটা হয়ে গেছে, এবার আলুগুলো একটুখানি ভিজিয়ে রাখি, তারপরে আমি করে নেব রান্নাটা।
এই যে এখন একটা রুটিন শুরু হয়েছে, এটা একদম একদম তাড়াতাড়ি করে হয়ে যাবে সবকিছু। একদিকে স্কুল খুললে কিন্তু রান্না কাজ সমস্তটাই খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সেই ভোর থেকে উঠে অন্য সময় ভোর থেকে উঠে একটু পরে করলেও হবে, একটুখানি বসলেও হবে, এই রকম থাকে। কিন্তু এখন কি, এখন চটজলদি যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায়। এই টিফিনগুলো একদম সকালবেলা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, এবার কাটা হয়ে গেল। তার মধ্যে এখন ছোট মেয়েটা উঠে গেছে, ওকে একটু ফ্রেশ করিয়ে তারপরে খাবারটা দিয়ে নিই, তারপরে আমি খাবো। আপনাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ উনি তো এবার বেরিয়ে যাবে। আর বৃষ্টিও পড়ছে, আর যতই বৃষ্টি পড়ুক আমাদের এখানে বৃষ্টি পড়ে আর স্কুলটা চালু হয়, কিছু করার নেই। এরকম ভাবেই কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে যেতে হয়। এখন জানেন তো কিরকম নিয়ম, এখন আর স্কুলের যে শুগুলো থাকে সেগুলো পরে এখানে যেতে হবে না, মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত, পুজো পর্যন্ত যেহেতু এখানে বৃষ্টিটা থাকে, যতদিন পর্যন্ত বৃষ্টি থাকে ততদিন পর্যন্ত আপনি নর্মাল যে কোনো বর্ষার যে জুতোগুলো হয় সেই জুতোগুলো পরে, সেই শুগুলো পরে আপনি স্কুলে যেতে পারেন। এখন বৃষ্টি পড়ছে যেহেতু সব সারে সব ভিজে যাবে বাচ্চাদের জুতো মোজা পরে গেলে, ওই জন্য যত তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া হবে না ততই ভালো। আগে বিছানার মধ্যে পেতে রাখতাম, যখন শীতকাল ছিল তখন এইগুলোকে র্যাকগুলোকে বিছানার মধ্যে পেতে রাখি। এক তো এগুলোকে এখন রোদে দেওয়া যাবে না, যে পেতে রাখবো কিছুদিন পর পর রোদে দেবো বা ধুয়ে দেবো, সেই জিনিসটা নেই। তাই একদম সঙ্গে সঙ্গে গুছিয়ে ভালো করে ভাঁজ করে ওই বিছানায় রেখে দেবো, একদম পেতে রাখবো না। শুধু চাদরটাই পাতবো, এটাই যথেষ্ট। কারণ বর্ষাকাল যেমন সময় সেরকম যেমন বলে না, যেমন অবস্থা সেরকম ব্যবস্থা নিতে হয়, সেই হয়েছে অবস্থা। কিচেনের টাইলস যদি বেশি নোংরা হয়ে যায়, ভিনিগার আর লিকুইড দিয়ে মুছলে একদম চকচকে হয়ে যায়। পেঁয়াজকে যদি জলদি জলদি ব্রাউন করতে হয় তাহলে অবশ্যই একটু নুন দিয়ে দেবেন, দেখবেন তাড়াতাড়ি রেডি হয়ে যাবে পেঁয়াজ। আপনি যদি পকোড়া বেশি কুড়মুড়ে খেতে ইচ্ছে করেন তাহলে অবশ্যই পকোড়ার মধ্যে একটুখানি বেসনের সাথে চালের গুঁড়ি মিক্সড করে দেবেন, দেখবেন একদম মুচমুচে পকোড়া রেডি হয়ে যাবে। আর যখন ব্যাটারটা রেডি করবেন তখন একটু গরম তেল দিয়ে সেটাকে রেডি করে নেবেন, দেখবেন খুব সুন্দর লাগে, মুচমুচে পকোড়া রেডি হয়ে যাবে। রান্নাঘরের কাজ আর সময় যদি তাড়াতাড়ি করতে চান তাহলে অবশ্যই খাবার বানানোর আগেই সমস্ত কিছু কিন্তু কেটে বেটে রেডি করে রাখুন, তাহলে দেখবেন চটজলদি আপনার কিন্তু রান্নাটা হয়ে যাবে। একবার কাটবেন আবার একবার রান্না করবেন, এতে কিন্তু বিরক্তিকর লাগবে। মাছ দেওয়ার সময় অবশ্যই তেলটাকে বেশি করে গরম করে নেবেন আর তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবেন, দেখবেন তেল ছিটকে একদম আসবে না। আর যখন মাছের মাথা ভাজবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটা ঢাকা দিয়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু ছিটা যে আসে তেলের সেটা আরোই আসবে না। আমি কিন্তু আমার ঘরে বলুন রান্নাঘরে বলুন কাজ করার সময় এই ছোট ছোট টিপসগুলো মেনে চলি বলেই কাজগুলো কিন্তু খুব সহজেই করে নিতে পারি। যাই হোক, আজকে বানাচ্ছি হচ্ছে পটল দিয়ে একদম তেল পটল মাছের ঝোল। হ্যাঁ, একদম গরমে খুব ভালো একটা খাবার, একদম হালকা পাতলা মাছের ঝোল। এখানে দেখুন অল্প একটু পেঁয়াজ দিয়েছি, খুবই অল্প, হাফেরও হাফ। তো সেইগুলো দিয়ে তারপরে কিন্তু আলু পটলটাকে একটু ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়েছি। মশলার মধ্যে একটুখানি আদা আর জিরে বাটা ছাড়া কিছুই দিইনি, সাথে দিয়েছি নুন আর হলুদ। এইভাবে কষিয়ে হালকা পাতলা ভাবে একদম পাতলা মাছের ঝোল আমি কিন্তু খুব কম তেলেই করেছি। আর দেখুন বেশ খানিকক্ষণ কষিয়ে তারপরে আমি কিন্তু বাটিতে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। ব্যাস, আপনি রান্নাঘরে রান্নাটা বসালেন আর সঙ্গে সঙ্গে হয়ে গেল এমনটা কিন্তু হয় না, এর ফাঁকে আমাদের কিন্তু অনেকগুলো কাজই হয়ে যায়। আপনারা যদি আমার ভিডিও দেখেন লক্ষ্য করবেন আমি কিন্তু একটা কাজের ফাঁকে আর একটা কাজ করতে থাকি, এতে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময়ও অনেকটা কিন্তু বেঁচে যায়। দেখুন ওদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, আর এই যে খানিকক্ষণ ঢাকা দিয়ে খানিকক্ষণ ঢাকা খুলে আমি কিন্তু মাছের ঝোলটাকে করে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে দিলাম। যে কোনো কাজ হয়ে যাওয়ার পর অল্প একটু বাসন জমে যাওয়ার পরে কিন্তু বাসনটাকে মেজে সেটাকে শুকনো করে তাড়াতাড়ি করে ভরে দিতে হবে, তাহলে দেখবেন চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে, দেখতেও বেশ ভালো লাগবে। দেখুন পটল দিয়ে মাছের ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এর ফাঁকে আমি একটু কিন্তু মাছের ডিমের বড়ার টকও করে নিয়েছি।
ভিডিওর মধ্যে কোনো কিছু আমার কথা আমার কাজে যদি ভুল থেকে থাকে অবশ্যই আমাকে কিন্তু একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমার সমস্ত বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকে তাহলে এখানেই আসি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।